আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাশিদ একাডেমিক এবং অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে করোনা আসছে এইচএসসি 2026 এক্সাম। যে পরীক্ষা নিয়ে খুব বেশি হতাশ হওয়ার দরকার নেই। আমরা যদি গুছিয়ে প্রস্তুতি নিতে পারি, পরীক্ষায় ভালো করার সম্ভাবনা সিংহভাগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি ফার্স্ট পেপার সাজেশন ইংরেজি। তো 100 মার্কের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ মার্কস হলো মডেল টেস্ট পার্টে 35 মার্কস। যে তোমরা দেখতে পাচ্ছ 35 মার্কসের জন্য আমাদের 3টি সিন প্যাসেজ থাকবে। এই সিন প্যাসেজ থেকে আমাদের 35 মার্কসে অ্যান্সার করতে হবে। এজন্য আমাদের কি করতে হবে? প্রিয় শিক্ষার্থীরা, সিন প্যাসেজ 1 নম্বর থেকে আমাদের কোশ্চেন থাকবে এমসিকিউ 5 মার্কস এবং কোশ্চেন থাকবে আমাদের 5টা কোশ্চেন আমাদের থাকবে 5 দুগুণা 10 মার্কস। তো এই 5টা এমসিকিউ করার জন্য আমাদের প্যাসেজটা খুব সুন্দরভাবে হাঙ্গা মাঠে পরীক্ষা হলে পড়ে ফেলতে হবে। তারপর 5টা এমসিকিউর মধ্যে আমাদের 2টি এমসিকিউ থাকবে খুব সহজ, এক কথায় প্রকাশের মতো নৈবেদিকমূলক, আর 2টি এমসিকিউ থাকবে আমাদের ওয়ার্ড থেকে, ওয়ার্ড মিনিং জানতে চাইবে তোমার কাছে। হ্যাঁ, আর আরেকটা কোশ্চেন থাকবে আমাদের অনুধাবনমূলক। এই আমাদের 5টা এমসিকিউ থাকবে। প্যাসেজ খুব সুন্দরভাবে পড়লে এই 5 কিন্তু আমরা 5 খুব সহজে পেতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তারপর তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কোশ্চেনের মধ্যে আমাদের 5টা কোশ্চেন থাকবে 2 মার্কস করে। কোশ্চেনগুলো মূলত অনুধাবনমূলক হয়। অনুধাবন কোশ্চেনের ক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে কোশ্চেনগুলো পড়ব, পড়ার পরে টেক্সটের সাথে মিলিয়ে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। এবং আমরা যদি খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারি, আমরা এই কোশ্চেন পার্টে 10-এর মধ্যে 8 কিংবা 9 খুব সহজে অর্জন করে ফেলতে পারি। তার জন্য তেমন কষ্ট হবে না, শুধুমাত্র কোশ্চেন বুঝে টেক্সট প্যাসেজ অনুযায়ী আমাদের লিখলে সাজিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তারপর আসি আমরা আরেকটা সিন প্যাসেজ থাকবে। সেই সিন প্যাসেজ থেকে আমাদের থাকবে হলো 10 মার্কস। 10 মার্কসের জন্য কয়টা কোশ্চেন থাকবে? একটা কোশ্চেন, সেটা হলো ফ্লো চার্ট। জি, ফ্লো চার্টে আমাদের একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে, 5টা ওয়ার্ড লিখতে হবে। 5টা ওয়ার্ড লিখলে আমাদের 5 দুগুণে 10 মার্কস পেয়ে যাবো। এটা খুবই সহজ এবং এখানে 10-এর মধ্যে 10 তোলা খুবই ইজি, খুবই সহজভাবে আমরা এটা তুলতে পারি। যে প্রিয় শিক্ষার্থীরা, এই গেল 25। আমাদের সিন প্যাসেজ 1 থেকে থাকবে 15 মার্কস এবং সিন প্যাসেজ 2 থেকে থাকবে 10 মার্কস। এই 25 মার্কের মধ্যে আমরা প্যাসেজগুলো খুব সুন্দরভাবে যদি পড়ি, তাহলে আমরা 22 কিংবা 23, হ্যাঁ আবার বলছি আমরা 22 কিংবা 23 মার্ক খুব সহজেই অর্জন করে ফেলতে পারি। হ্যাঁ, 25-এর মধ্যে আমরা পারবো ইনশাআল্লাহ। এরপর আসো আমাদের যে 3 নাম্বার সিন প্যাসেজ থাকবে, সিন নাম্বার 3 এ থাকবে আমাদের সামারি। আমরা একটু আমাদের এই সামারি থেকে 10 মার্কস থাকবে। সামারি লেখার জন্য আমাদের মনে রাখতে হবে সামারি যেন কোনোভাবেই 1/3 বেশি না হয়ে যায়। অর্থাৎ মূল যে প্যাসেজ থাকবে তোমার, সেই মূল প্যাসেজের 3 ভাগের 1 অংশ লিখতে হবে আমাদের। অর্থাৎ 1/3 পলিসি ফলো করতে হবে এবং কোনো লাইন হুবহু কপি করা যাবে না। তোমার প্যাসেজে সারমর্ম লিখতে হবে। এই সামারি যদি আমরা প্যাসেজটা পড়ি, অর্থ বুঝি, খুব সহজে আমরা 10-এর মধ্যে 8 এবং 9 অর্জন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এই 3টা সিন প্যাসেজ থেকে আমাদের যদি আমরা অর্থ সহকারে পড়া থাকি, 35-এর মধ্যে আমরা 30, 32 খুব সহজে অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এবং এই 35-এর মধ্যে এই 35 মার্কসটা আমাদের পুরো ফার্স্ট পেপারে 100 মার্কসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই 35-এর মধ্যে আমরা যদি 30 কিংবা 32 তুলতে পারি, আমাদের জন্য ভালো একটা রেজাল্ট করা 80+ বা 90+ মার্কস তোলা খুবই সহজ। এখানে যদি আমাদের খারাপ হয়, তাহলে আমাদের খুব কষ্টকর হয়ে যাবে ভালো মার্কস তোলা। এর জন্য কি করতে হবে?
তোমাদের জন্য নিয়ে আসছি ফার্স্ট পেপারে কিছু সিন প্যাসেজের সাজেশন। এই প্যাসেজগুলো যদি ভালোভাবে অর্থ সহকারে পড়তে পারো, ইনশাআল্লাহ এই সিন প্যাসেজ তিনটা কভার করবে। যে আমরা এবার আমাদের সিন প্যাসেজগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের সামনে একটা চার্ট চলে আসছে। দেখো এখানে আমাদের 3 স্টার 2 স্টার 1 স্টার আকারে আমাদের প্যাসেজগুলো দেওয়া আছে, এগুলো আমাদের ফলো করতে হবে। যে আমরা শুরুতেই দেখব সিন প্যাসেজ 1। সিন প্যাসেজ 1 আমাদের এমসিকিউ এবং কোশ্চেনের জন্য আমরা কয়েকটা প্যাসেজ দিয়েছি 3 স্টার 2 স্টার 1 স্টার করে। আমরা একটু তাকাবো। আমরা শুরুতেই দেখেছি ইউনিট 9 লেসন 2, এটা হলো অ্যাডোলেসেন্স এন্ড সাম প্রবলেম ইন বাংলাদেশ। ইউনিট 8 লেসন 1, এটা খুবই গুরুত্বপূর্ণ 3 স্টার ফ্যামিলি রিলেশনশিপ, আগেরটাও 3 স্টার, খুবই গুরুত্বপূর্ণ। ইউনিট 1 লেসন 4 সিভিক এঙ্গেজমেন্ট। ইউনিট 10 লেসন 5 কনজুমারিজম। ইউনিট 12 লেসন 1 ওয়াটার এভরিওয়্যার। ইউনিট 12 লেসন 2 দ্য গ্রেটার ইফেক্ট। ইউনিট 8 লেসন 3 এ মাদারিং ম্যানুয়াল। ইউনিট 4 লেসন 1 এবং 2 দুইটি গুরুত্বপূর্ণ। তোমাদের এখানে শুধু 1 দেওয়া আছে, তোমরা 2টা পড়ে নিবা। 1 এ আছে আমাদের 1 লেসনে জুলাই আফরাইজিং এবং 2 তে আছে ট্রান্সফরমেশন স্পিচ আই হ্যাভ এ ড্রিম মার্টিন লুথার কিং এর। এবার আমরা দেখব ইউনিট 6 লেসন 1 হোয়াট ইজ এ ড্রিম। ইউনিট 2 লেসন 4 ক্রাফট। ইউনিট 11 লেসন 3 স্টোরিজ ফ্রম গাজা। যে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে 3 স্টার 2 স্টার এবং 1 স্টার করে কয়েকটা প্যাসেজ দিয়েছি, এগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়ে ফেলবা। তাহলে কোনো প্যাসেজ এই বাদ না যায়। আমাদের অনেক সময় দেখা যায় যে গুরুত্বপূর্ণ প্যাসেজ রেখেও কম গুরুত্বপূর্ণ প্যাসেজ থেকে কোশ্চেন চলে আসছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের করতে হবে সব প্যাসেজগুলো পড়ে ফেলতে হবে। যে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সিন প্যাসেজ 2 নম্বরে আরেকটা সিন প্যাসেজ থাকবে আমাদের, সেজন্য ফ্লো চার্টে আমাদের এখানে কয়েকটা সিন আমরা উল্লেখ করেছি। ইউনিট 3 লেসন 3, ইউনিট 10 লেসন 3, ইউনিট 12 লেসন 4, ইউনিট 1 লেসন 2, ইউনিট 3 লেসন 1, ইউনিট 9 লেসন 1। যে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সামারি পার্টের জন্য যে প্যাসেজগুলো দেখব, ইউনিট 1 লেসন 2, ইউনিট 11 লেসন 2, ইউনিট 7 লেসন 3, ইউনিট 9 লেসন 3। যে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি সর্বোপরি বলি যে আমাদের 3 স্টার যে প্যাসেজগুলো রয়েছে কোশ্চেন নাম্বার 1 এর জন্য, হ্যাঁ, ইউনিট 9 লেসন 2 3 স্টার, খুবই গুরুত্বপূর্ণ অ্যাডোলেসেন্স এন্ড সাব প্রবলেম ইন বাংলাদেশ। ইউনিট 8 লেসন 1 খুবই গুরুত্বপূর্ণ ফ্যামিলি রিলেশনশিপ। ইউনিট 1 লেসন 4 সিভিক এঙ্গেজমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ 3 স্টার। ইউনিট 10 লেসন 5 কনজুমারিজম, খুবই গুরুত্বপূর্ণ। ইউনিট 12 লেসন 2 দ্য গ্রেটার ইফেক্ট। ইউনিট 12 লেসন 1 ওয়াটার এভরিওয়্যার। জি প্রিয় শিক্ষার্থীরা, এই প্যাসেজগুলো আমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়ব। আশা রাখা যায় এই যে আমি 3টি সিন প্যাসেজ 3টি পার্টের সিন প্যাসেজের যে সাজেশন দিলাম, এই সিন প্যাসেজগুলো পড়লে এর বাইরে সিন প্যাসেজ আসার সম্ভাবনা নেই বললেই চলে। নেই, 90% আসার সম্ভাবনা রয়েছে। এগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন, এর বাইরে গুরুত্বপূর্ণ কোশ্চেন নাই। তারপরেও তোমরা আগে পড়া থাকবে তোমাদের, সেগুলো এক নজর দেখে যেতে পারো, কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা গুরুত্ব সহকারে করবা, অর্থ বুঝে বুঝে, যাতে তোমরা 35 মার্কসের মধ্যে 35-এর মধ্যে 30-32 অর্জন করতে পারো। 35 পর্যন্ত তোমাদের শুভকামনা রইল। প্রিয় শিক্ষার্থীরা, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, তোমাদের ফুল সাজেশন আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। রাশিদ একাডেমিক এবং অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা, তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমরা সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।